শ্রী শ্রী সুবচনীর পাঁচালী। ব্রতের নিয়ম। গৃহ প্রাঙ্গণে একটি চারকোনা পুকুর কেটে আলপনা দিয়ে সারি সারি জোড়া হাঁস ও একটি খোরা হাঁস অঙ্কন করিবে। তারপর আমের পল্লব, ডাব বা কাঁঠালি কলা ও সিন্দুর দিয়ে ঘট বসাবে। চারকোনা পুকুরে দুধ ও জল দিয়ে ভর্তি করবে। তারপর ধূপ দীপ জ্বালিয়ে সাধ্য মতো ফলমূল, মিষ্টান্ন ও নৈবেদ্য দিয়ে দেবী সুবচনীর পূজা করবে। পূজা শেষে শাঁখ বাজাবে। তারপর ব্রত কথা শুনে এদের সারি সারি দাঁড় করিয়ে তাদের পায়ে জল দিবে। এদের খই, নাড়ু, পান, কলা, তেল ও সিন্দুর প্রভৃতি সাধ্যমতো দিবে। প্রসাদের জিনিস কিছু কিছু সবাইকে বিতরণ করবে। তারপর পুরোহিতকে দক্ষিণা দেবে। বিবাহ উপলক্ষে পূজা করলে পুত্রবধূর কাছে জল পূর্ণ কলসি দিয়ে ঘরে তুলবে। ব্রতের উপকরণ: পিটুলি গোলা, ঘট, আম্রপল্লব, ডাব বা কলা, সিন্দুর, খই, নাড়ু, পান, সুপারি, তেল, ধূপদীপ, পুষ্পাদি সাধ্যমতো ফলমূল, মিষ্টান্ন ও দক্ষিণা। ব্রতের ফল: হিন্দু রমণীগণ বিবাহের পর দেবী সুবচনীর ব্রত করেন। এই ব্রত করিলে কোনো বিপদ আপদের ভয় থাকে না। দেবীর কৃপায় নবদম্পতি সুখে থাকে। পূজা মন্ত্র: ওং হ্রিং সুবচনী দুর্গায় নমঃ। প্রণাম মন্ত্র: ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। পুষ্পাঞ্জলি মন্ত্র: সুবচনী মহামায়ে সর্বপদ নাশিনী পূজাং গৃহান বিধিবৎ কল্যাণং কুরু মে সদা। গণেশ বন্দনা। বন্দিলাম গণপতি পার্বতী নন্দন, বন্দিলাম ব্রহ্মা শিব আর নারায়ণ, বন্দিলাম দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী, গুরুর চরণ পদ্মে অসংখ্য প্রণতি। দশ দিক পালয়ার নবগ্রহ গণে, বন্দিলাম কর জরে দশ বিদ্যা গণে, ভক্তি ভরে বন্দিলাম জনক জননী, অবশেষে বন্দিলাম দেবী সুবচনী। ব্রতকথা ব্রাহ্মণীর পুত্রের বিবরণ। বন্দি মাত সুবচনী পুরাণে মহিমা শুনি, পতিত পাবনী পুরাতনী, বলি মাগ কর পুটে অধিষ্ঠান কর ঘটে, শুনো হয় পূর্ব ব্রতবাণী। শুনো শুনো ব্রতিগণ সুবচনী পূজার্চন, ব্রত কথা যে করে শ্রবণ, মহামারে মহাঘরে দেবী তারে রক্ষা করে, ভক্তাদিনা সুবচনী হন। সুখে রাজ্য করে রাজা কলিঙ্গ ঈশ্বর, সেই রাজ্যে অনাথা ব্রাহ্মণী করে ঘর। একমাত্র পুত্র তার পরে পাঠশালে, কোনো মতে যজ্ঞসূত্র দিল যথাকালে,
ছাত্রগণ সবে মিলি নানা দ্রব্য খায়, ব্রাহ্মণীর পুত্র সবাকার পানে চায়। একদিন দ্বিজপুত্র ভাবে মনে মন, আজ গৃহে ফিরে মাংস করিব ভক্ষণ। ঘরে ফিরে পুত্র তাহা জননীরে বলে, নানা দ্রব্য খায় মাগ বালক সকলে। মাছ মাংস কভু মাগ দেখিতে পাই না, আজ মাংস খেতে বড় হয়েছে বাসনা। দুঃখেতে ব্রাহ্মণী বলে, মাংস কোথা পাব? পুত্র বলে, আমি মাংস জোগাড় করিব। ব্রাহ্মণ পুত্রের খোরাহাস চুরি ও কারাবাস। প্রাতকালে উঠি সেই ব্রাহ্মণী তনয়, মাংস সংগ্রহের লাগি ঘোরে পারাময়। নৃপতির যত হাস ছিল হংসশালে, সর্বদা পাহারা দিত প্রহরী সকলে। সারাদিন হাঁসগুলি জলাশয়ে চরে, সন্ধ্যাকালে পুনরায় ফিরে যায় ঘরে। খোরা হাঁস ছিল এক পালের মধ্যতে, সেই হাঁস দ্বিজ পুত্র ধরে আচম্বিতে। আছরিয়া সেই হাঁস মারিয়া ফেলিল, গৃহে আসি জননীর হাতে হংস দিল। রন্ধন করিয়া মাংস অতীব গোপনে, দ্বিজপুত্র মাংস খায় আনন্দিত মনে। প্রহরীরা দেখে পালে খোরা হাঁস নাই, রাজারে সংবাদ তারা দিল ধাওয়া ধাই। শুনি ক্রোধে রাজা বলে, হাঁস খুঁজে আনো, না পাইলে খোরা হাঁস বধিব পরানো। রাজার আদেশ পেয়ে হংস চরগণ, খোরা হাঁস খুঁজিবারে করিল গমন। হংস লাগি চরগণ চারিদিকে ধায়, কিন্তু খোরা হাঁস তারা খুঁজে নাহি পায়। এই রূপে চরগণ খুঁজিতে লাগিল, ব্রাহ্মণীর কুটিরের নিকটেতে এলো। হংস লাগি চরগণ ইতি উতি চায়, হংস পাখা দেখে তারা ছায়ের গাদায়। দূতগণ ব্রাহ্মণীর পুত্রের ধরিল, ব্রাহ্মণীরে কটু কথা বলিতে লাগিল। ব্রাহ্মণীর পুত্রে তারা বান্ধি অবশেষে, সভা মধ্যে আনি দিল রাজার সকাশে। ব্রাহ্মণ দেখিয়া কলিঙ্গের অধিপতি, গর্জন করিয়া বলে অতি ক্রোধমতি। কলিঙ্গ নৃপতি বলে, এত অহংকার, খোরা হাঁস মারিয়াছ পাবে ফল তার। দূতগণে আজ্ঞা দিল, রাখো কারাগারে, বক্ষেতে পাথর দিয়া রাখো বালকেরে। দূতগণে দ্বিজপুত্রে রাখে কারাগারে, এ সংবাদ সবে গিয়া দিল ব্রাহ্মণীরে। সংবাদ শুনিয়া সেই দুঃখিনী ব্রাহ্মণী, হাহাকার করি কান্দে শিরে করহানি। আছাড় খাইয়া কান্দে কেশপাশ নাহি বান্ধে, জ্ঞানহারা পরে ভূমি তলে। শুনিয়া ক্রন্দন রব প্রতিবেশী এলো সব, উঠো উঠো বলি সবে তোলে। এ নহে ব্রাহ্মণ ধর্ম, করেছে ঘৃণিত কর্ম। ব্রাহ্মণের ছেলে হতে নারে, শান্ত হোক রাজক্রোধ, সবে গিয়ায় অনুরোধ। করিব রাজারে করপুটি। কেহ উপদেশ দেয়, শুনো যাতে ভালো হয়। কেদে কিছু হবে না কয়ার, কি বা হতে কি যে হয়। শাস্ত্রেতে এ কথা কয়, সকলই তো কর্ম দেবতার। আর কেহ নাহি যার, সুবচনী মাতা তার। এক মনে পদভাব তার। বলছে যার কেউ নেই,
তার সুবচনী মাতা আছি, তার শ্রীপাদপদ্ম তুমি স্মরণ করো, তাকে পূজার্চনা করো। যদি তার কৃপা হয় হারামরা ফিরে পায়, পুত্রে তব করিবে উদ্ধার। সেই দিনে এক ঘরে সুবচনী মাতা পূজা করে, মিলি যত এও নারীগণ। শুনিয়া পূজার কথা ব্রাহ্মণীয় যায় সেথা, ভক্তি ভরে করিল মানন। পুত্র মোরে কারাগারে ছাড়া পেয়ে এলে ঘরে, মা তোমার অর্চনা করিব, সবে করই আশীর্বাদ। পুরে যেন মনসাদ, মিথ্যা হলে পরাণতে জীব। ব্রাহ্মণীর কাতরতা দেখি সবে পায় ব্যথা, সবে মিলে করিল মানন। রক্ষ মাগ নিজ গুণে মুক্ত করি ব্রাহ্মণে, নিজ পূজা করহ গ্রহণ। ব্রত কথা শেষে সবে দিল উলোধ্বনি, প্রণমিল দেবী পদে যতে রমণী। কর জোরে সব নারী বলে তার পর, সুবচনী মাতা পাশে মাগিলে কুবর। দয়া করো দয়াময়ী তুমি নিজ গুণে, ব্রাহ্মণীর পুত্রটির চাহ মুখ পানে। রাজ কারাগার হতে করো উদ্ধার, মহিমায় তোমার মাগ ভরুক সংসার। ভক্তি করি যথাসাধ্য আনি উপচার, তব ব্রত করি মাগো কি বলিব আর। প্রণাম করিল সবে ভূমিতে লোটাইয়া, প্রসাদ লইল সবে আনন্দিত হইয়া। তারপরে এই গণ দ্বারায় সকলে, ভক্তি করি দিল সব সিন্দুর কপালে। তারপর জয়ধ্বনি উলুধ্বনি দিয়া, নিজ নিজ গৃহে সবে চলিল ধাইয়া। কলিঙ্গ রাজাকে স্বপ্নাদেশ। দেবী শুনিলেন কানে, রাজা শুয়ে যেই স্থানে, নিশিরাতে লয়ে পাটরানী। দ্বিজ পুত্রে উদ্ধারিতে দেবী গিয়া সেই স্থানেতে, স্বপ্নাদেশ করেন সুবচনী। শোন রাজা তোরে কই, মন্দকারী আমি নই, এনু হিত কথা বলিবারে। যে মেরেছে খোরা হাস সে আমার ব্রতদাস, বন্দি করি রেখেছ তাহারে। দেখিয়া তাহার মুখ বিদরিয়া যাই বুক, তাই তোরে বলিয়া আমি সার। রজনী প্রভাত হলে নিজে গিয়া বন্দিশালে, দ্বিজপুত্রে করিবি উদ্ধার। যদি তার দুটি করে বিনয়েতে তুষ্ট করে, অপরাধ তার নাহি লবে। তারপর শুভক্ষণে শকুন্তলা কন্যা শোনে, ধন রত্ন সহ বিভা দিবি। নহিলে সমূলে ধ্বংস করিব রে তোর বংশ, রহিবে না শেষে কেহ আর। হবে রক্ত অগ্নিবৃষ্টি, নষ্ট হবে সব সৃষ্টি, পুরী সব হবে ছারখার। যদি বল খোরা হাস ব্রাহ্মণ করেছে না, সে কেবল লোকের লাগান। কল্ল প্রাত কাল হলে গিয়া তুমি হংসশালে, সে হাস দেখিবে বিদ্যমান। বলিলাম যাহাই আমি পালন করহ তুমি, কহিলাম তোমা হিত বাণী। এত বলি সুবচনী ভক্তি মুক্তি প্রদায়িনী, অন্তর্ধান হলেন তখনই। খোরা হাসির পুনর্জীবন প্রাপ্তি। স্বপ্ন দেখি নরপতি ভয় পেয়ে দ্রুতগতি, শয্যা হতে উঠিয়া তখন বলে উঠো উঠো রানী। শয্যা ত্যাগ কর ধ্বনি, শুনো বলি স্বপ্ন বিবরণ।
স্বপনে দেখিনু যাহা, কেমনে বলিব তাহা। স্বপ্ন দেখি পরাণ বিকল, নিদ্রা ঘরে যা দেখিনু সব বুঝি হারাইনু। রাজ্যধন পুত্রাদি সকল, বন্দিশালে দ্বিজ সুতে কষ্ট দিনু। বিধিমতে সে দেবীর বড় পুত্র হয়, সেই পাপ কর্ম ফলে রাজ্য পুত্রাদি সকলে। সুবচনী বুঝি করে ক্ষয়, শুনিয়া স্বপ্নের কথা রানী হয় অতি ভীতা। অতিশয় চিন্তিতা হইল, ক্ষণে ওঠে ক্ষণে বসে, ক্ষণে করা যার পাশে। উচ্চস্বরে কান্দিতে লাগিল, পরে কর জোর করি দেবীকে প্রণাম করি। রাজা রানী কান্দিয়া আকুল, ক্ষমা করো মহামায়া, নিজ গুণে করো দয়া, একবার হও অনুকূল। বলিতে বলিতে নিশা পোহাইল, হইল উষা। দ্রুত রাজা হংসশালে যান, নৃপতির কাছে কাছে মৃত খোরা হাস নাচে। দেবী বরে পেয়ে প্রাণদান। দ্বিজপুত্রের কারামুক্তি, রাজার ক্ষমা প্রার্থনা দেখিয়া বিস্মিত হইল। নৃপতির ক্রোধ গেল, আসি বসে বাহির দালানে। অস্থির হইয়া মনে পাত্র মিত্র বন্ধুগণে, তরা করি ডাকাইয়া আনে। বন্দিশালে আছে বিপ্র, মুক্ত করি আনো শীঘ্র। দিবতারে কন্যায় অর্ধ রাজ্য, তাহার শরণ লব। শকুন্তলা কন্যা দিব, আজি সমাপিব শুভ কার্য। নৃপতির আজ্ঞা পেয়ে পাত্র মিত্র সবে গিয়ে, রাজপুত্রে মুক্ত করি আনে। দিব্য বস্ত্র পরাইয়া, নানা আভরণ দিয়া, আপনার ধন্য বলি মানে। রাজা দ্বিজ নিকটেতে দাঁড়াইয়া করপুটে, স্তুতি করে বিবিধ প্রকারে। হয়ে মোর অবতংশ, রক্ষা করো মম বংশ। সবান্ধব শরণাগতেরে, চিনিতে পারিনি তোমা, অপরাধ করো ক্ষমা। যত কষ্ট তোমারে দিলাম, দিয়া কন্যা রাজ্য দান। রাখিব তোমার মান, আজি হইতে আশ্রয় নিলাম। পরে রত্ন সিংহাসনে বসায়ে দ্বিজনন্দনে, নিজ হস্তে চরণ ধোয়ায়। দূত গিয়া তরা করে পুরোহিত ব্রাহ্মণেরে, তরা করি আনিল সভায়। দ্বিজ পুত্রের বিবাহ জ্যোতিষ শাস্ত্র সম্মত, দিন করি আনন্দিত। শুভ লগ্ন করিলেন স্থির, তবে কলিঙ্গ ঈশ্বর। নিজ রাজ্যে করি ঘর, নির্মাইল সুন্দর মন্দির। অতঃপর শুভক্ষণে স্ত্রীগণে ডাকি আনে, তৈল হরিদ্রা দিতে গায়। বিবিধ বসন পরি নানা বর্ণে বেশ ধরি, নারীগণ সারি সারি যায়। শুনি বিবাহের রব, বাধ্য করো যত সব। রাজার রাজ্যেতে বাস ছিল, নানা বাদ্য সঙ্গে করি। সবে বেশভূষা করি, রাজার পুরীতে প্রবেশিল। সন্ধ্যায় লইয়া বরে, সবে স্ত্রী আচার করে। নানা রূপে করে পরিহাস, সাধনায় দোহে লয়ে পুরোহিত ডাকাইয়ে। শুভ কার্য করে আরম্ভন, দুইজন হস্ত লয়ে বান্ধে পুষ্পমাল্য দিয়ে। রাজা রানী আনন্দে মগন, সবে জলধারা দিয়ে। বড় কন্যা গৃহে লয়ে বাসরেতে করে জাগরণ।
সব বামাগণ সঙ্গে নিশি কাটে নানা রঙ্গে, প্রাতকালে উঠে দুইজন, এবে দ্বিজ পুত্র কয়, বিলম্ব উচিত নয়, বিদায় করহ তরা করি, মঙ্গল আসন পরে বসাইয়া দুজনারে, রূপ দেখে যত নর নারী, কন্যার বিদায় কালে রানী ভাসে অশ্রু জলে, আজি হতে বাঁচা হইলে পর, শুনিয়া ক্রন্দন ধ্বনি দুঃখিত যে নৃপমণি, কান্দে বসি সভার ভিতর। রাজকন্যা সহ দ্বিজ পুত্রীর স্বগৃহে গমন। নানা বাদ্য শব্দ উঠে আগে পিছে লোক ছুটে, রথ গজ নাহি পায় পথ, দেখিয়া আশ্চর্য হইল, ব্রাহ্মণীর পুত্র এলো, ধন পরিপূর্ণ সঙ্গে রথ। ব্রাহ্মণীরে কহে লোক, ঠাকুরানী ত্যাজ শোক, দেখো এসে তব ভাগ্য ভালো, পুত্র ছিল কারাগারে, বিবাহ করিয়া ঘরে, রাজকন্যা সঙ্গে লয়ে এলো। শুনিয়ে শুভ বাণী আনন্দিত সে ব্রাহ্মণী, ভাবে মনে এমনই কি হয়, সুবচনী মাতা বুঝি হাতে তুলে দিল নিধি, হারাধন ঘরে বসে পায়, পুত্র এসে সন্নিকটে দাঁড়াইয়া করপুটে, জননীরে করিল প্রণাম, ব্রাহ্মণী বলেন এসো, অভাগীর কোলে বসো, দেবী পুরাইল মনস্কাম। ব্রাহ্মণীর সুবচনী পূজা। তবে জলধারা দিয়ে পুত্র পুত্র বধূ লয়ে, আঙিনায় পূজে সুবচনী, চারিকোণা করি ঘর, কাটিল আঙিনা পর, আলিপনা দিলেন ব্রাহ্মণী, চিত্র বিচিত্র করি খোরা হাস সারি সারি, লিখি ঘট আরো পিলা তাতে, আম্র শাখা পূর্ণ বাড়ি, দুগ্ধেতে গহ্বর পুরী, দিব্য শোভা পদ্মিনী পাতাতে, সুবচনী পূজা সব সাঙ্গ হলে শঙ্খরব, শুনে সব দণ্ডবত হয়ে, এই গণে করে দান, নারু রম্বা গুয়া পান, তৈল সিন্দুর সবে দিয়ে, এই গণ সারি সারি দাঁড়াইয়া শোভা করি, ব্রাহ্মণী চরণে দিল জল, আচল লোটায়ে তাতে দিল পুত্র বধূ মাতে, মনোবাঞ্ছা হইল সফল, প্রসাদের দ্রব্য যাহা কিছু কিছু লয়ে তাহা, ব্রাহ্মণী আপনি বাটি দিল, একান্ত মনে সকলে বিস্তার করি অঞ্চলে, ভক্তিভাবে সকলে লইল, দক্ষিণান্ত সমাপিয়া ঘটে বিসর্জন দিয়া, পুরোহিত করিল গমন, তবে পুত্র বধূ লয়ে পূর্ণ ঘট কক্ষে দিয়ে, গৃহ মাঝে প্রবেশে তখন, দেশে দেশে এই কথা প্রচার হইল, সুবচনী পূজা সবে করিতে লাগিল, সুবচনী ব্রত কথা বড় মধুময়, শ্রবণে সকল বিপদ দূরে চলে যায়, এই গ্রন্থ পাঠ যেবা করে ভক্তি ভরে, সকলে কুশলতার হয় দেবী বরে, অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, পতি সোহাগিনী হয় সব বামাগণ, দ্বিজ শঙ্কর মাগো কিছুই না জানে, বিপদে পড়িলে রক্ষা করো এ সন্তানে, সুবচনী ব্রত কথা হইল সমাপন, পরে হরি হরি বল যত ভক্তগণ। জয় সুবচনী মাতা, সুবচনী মাতা যেন সকল ভক্তির বিপদ দূর করেন এবং সকলকে সুখে শান্তিতে রাখেন। জয় সুবচনী মাতা, জয় সুবচনী মাতা।